ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের প্রচারে হালাহালি আশারাম বাড়ি কেন্দ্রে জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, এডিসিতে বিজেপি ক্ষমতায় এলে জনজাতি এলাকায় চেহারা বদলে যাবে। তিনি আহ্বান জানান আগামী 12 এপ্রিল সকলকে ভয়মুক্ত করে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করতে হবে। বেহালাবাড়িতে অনুষ্ঠিত এই সভায় মুখ্যমন্ত্রী বলেন, এডিসিতে এমন নেতৃত্ব দরকার যারা গরিবদের সমস্যা বুঝবে। তাদের বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নে আন্তরিক এবং গরিবের সমস্যায় সর্বদা পাশে রয়েছেন। তিনি আরও দাবি করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর তীব্রমাথাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নিজেদের গরিবের পার্টি বলে দাবি করলেও মথার নেতারা হেলিকপ্টারে চড়ে প্রচারে যাচ্ছেন, যা গরিবদের থেকে লুট করে অর্থ দিয়ে হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোথা থেকে ফান্ডিং হচ্ছে তার সব খবর প্রশাসনের কাছে রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বার্তা গেছে, বিজেপি এডিসির নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে জনজাতি সমাজের সমর্থন আদায়ে আত্মবিশ্বাসী। কথার মধ্যে আছেন তাদের কাছে আমি আপিল করব, এই ধরনের বিভ্রান্তি করার পার্টি, এই ধরনের নেতার যে পেছনে ঘোরার থেকে তাড়াতাড়ি চলে আসুন ভারতীয় জনতা পার্টিতে। ভারতীয় জনতা পার্টি আপনারা বুঝতে পারছেন, যখন 28টা আমরা ডিক্লেয়ার করলাম যে ভারতীয় জনতা পার্টি আমরা 28টার মধ্যেই আমরা এবার ইলেকশন লড়ব। একটা আনন্দের বাতাবরণ সারা ত্রিপুরাতে হয়ে গেল। হয়েছে কিনা আপনারা খুশি? এভাবে বললে হবে না, খুশি কিনা বলুন। একটা রাষ্ট্রবাদী একটা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রীজির পার্টি, সেই পার্টি আজকে 28টার মধ্যে আজকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথমবার। আপনারা কিন্তু সবাই ইতিহাস রচনা করতে যাচ্ছেন বন্ধুগণ। কোনোদিন এই যে ছোট ছোট আঞ্চলিক পার্টি করে বহুদিন হয়েছে, কিন্তু এইরকম একটা ট্রান্সপারেন্টের যখন একটা সরকার আজকে জনজাতিদের জন্য উন্নয়নের জন্য যখন কাজ করবে, তখন জনজাতি অধ্যুষিত এলাকার যে চেহারা কিরকম হবে বুঝতে পারছেন। মোদিজি কি বলছেন? मैं चौकीदार हूं বলেছেন কিনা? मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। মানুষ তো এরকম চায়। আজকে ইউপিএ সরকার, কংগ্রেসের সরকার আগে কি ছিল? স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, একদিকে স্ক্যাম আর দেশকে যাতে শক্তিশালী না হয় করার ক্ষমতাও ছিল না। আজকে কি হলো? সার্জিক্যাল স্ট্রাইক। আজকে কি হলো? এয়ার স্ট্রাইক। আর শেষ কি করলেন? যখন গান্ধী ময়দান থেকে পাটনায় বললেন যে मैं छोड़ूंगा नहीं, 26 জন পর্যটককে মারল। আর 26 মিনিটের মধ্যে 100 কিলোমিটার ভিতরে ঢুকে প্রায় 8 থেকে 9টা যে টেররিস্ট ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ। এর নাম নরেন্দ্র মোদী। আমরা এরকম একটা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে মানে সবচেয়ে মেম্বার, শুধু তাই নয় সারা পৃথিবীর মধ্যে আমাদের সংখ্যা সবচেয়ে বেশি। এই পার্টির সাথে আজকে একের পর এক দিল্লিতে 27 বছর পর আমাদের ভারতীয় জনতা পার্টি এসছে। অনেক ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি অনেক কিছু দিয়েছে, কিন্তু আজকে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে এসছে। আজকে উড়িষ্যায় এত বছর ধরে পট্টনায়কজির বাড়ির ওদের অনেক দিন ধরে ডাইনেস্টি পলিটিক্স এখানে চলবে না। আস্তে আস্তে করে ডাইনেস্টি পলিটিক্স শেষ, আর এখানে আবার চেষ্টা করছে ডাইনেস্টি। আমি যা বলবো তাই সবার শুনতে হবে, আর এই পলিটিক্স চলবে না। একটা সাম্প্রদায়িক সুশুরি দিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে। আর আমরা থানসা কাকে বলছি? থানসা আমরা বলছি জাতি, জনজাতি, মণিপুরি এবং মাইনরিটি সবাইকে নিয়ে আমরা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সেই বিষয় নিয়ে, সেই মূল মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জনজাতিদের জন্য বলছেন, আরে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জনজাতি তো আগেও হয়েছেন। মুখ্যমন্ত্রী জনজাতি কি করেছেন? তখন তো আপনাদের চেহারা দেখা যায়নি, কিছুই তো করেননি। আজকে হইচই করছেন, গণতন্ত্র বুকের বাতাস, এখন গণতন্ত্র পেয়েছেন। আগে তো কমিউনিস্টদের ভয়ে ঘরের ভিতর ঢুকেছিলেন, একবারও বেরোননি তখন। আর আজকে আমরা আপনাদেরকে সম্মান দিয়েছি। এখন কি বলছেন? মুখ্যমন্ত্রীর সাথে আমার সমস্যা না, খালি এখন আগে ছিল মুখ্যমন্ত্রী 100%, এখন এই 0% মাইনাসে চলে গেছে। আমার
আমার দিল্লিতে সব কথা আছে, আবার বোকা বানানোর চেষ্টা করছে। আরে কিচ্ছু নাই, কিচ্ছু নেই, কোনো কানেকশন নেই। এই মাথা কোথায় যায় দেখুন। 12 তারিখ ইলেকশন, তো 17 তারিখ রেজাল্ট বেরোবে, খুঁজে পাবে না। পায়ের নিচে মাটি শেষ, সরে গেছে মাটি। এর জন্যই এই মাথাই ঠিক নেই এখন। মাথার মাথাই ঠিক নেই, কখন যে কি বলবেন। এখন বলছে আমরা বড় গরিব, আমরা বড় গরিব। আজকে এক নিউজ পেপারে দেখলাম যে এত বড় হেলিকপ্টার, আজকে 3-4 দিন ধরে হেলিকপ্টার চড়ে আসছেন। আমাদের মতো এত বড় একটা বড় পার্টি, আমি ট্রেনে আমি গাড়িতে করে এতদিন ধরে আমি এই যে বিভিন্ন জায়গায় যাই, সবসময় যাই। এবং আমাকে দিল্লির থেকে বললেন যে আরে আপনি এই ধরনের একটা পার্টি হেলিকপ্টার ইউজ করে। আপনি আজকে ফার্স্ট টাইম, আর আছে আজকে আর কালকে 2 দিন। কত কোন জায়গায় বলে টলে আমি একটা হেলিকপ্টার আনলাম, আর বলছেন আমরা গরিব পার্টি। গরিবের এই লুটের টাকাগুলো কোথায়, এখনো কোথার থেকে ফান্ড আসে সব জানা আমাদের। এবং এই যে সিও ছিল আপনার, আমাদেরই অফিসার ছিল, এই সিওকে বলেছে তোকে টিকিট দেবো আমরা, রিটায়ারমেন্টের পরে ওকে টিকিট দিয়েছে এখন এই এডিসির জন্য। বন্ধুগণ, আমি শিওর যখন এই রেজাল্ট বেরোবে এবং আমাদের সরকার গঠন হবে, আর যদি ধরা পড়ে, আর ধরা পড়বেই, কাউকে ছাড় দেব না বন্ধুগণ, আমি বলে দিলাম। কারণ আমার জনজাতি ভাই বোনদের তাদের অধ্যুষিত এলাকার উন্নয়নের টাকা নিয়ে আমোদ ফুর্তি করতে বাইরে বিদেশে গেছে, আর এখানে যাত্রা আমি ভালো হয়েছে বন্ধুগণ। আমরা আগে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।